এরকম হাত চেটে পুটে কি খাচ্ছ? সেই স্বাদ। কি খাচ্ছ সেটা তা বলো। আরে ডাব আনছিল না, ডাবের খোসা মাখা। তুমি ডাবের খোসা মাখা খাচ্ছ এখন? হ্যাঁ। তা ডাবের খোসা কি দিয়ে কি খাচ্ছ নাকি? আরে বুঝলাম ওই না যে তো। কচি ডাবের ভেতরে যে করকচি থাকে না, সরনা হয়ে, হ্যাঁ। সেইটা পাটায় ছেঁচে তেঁতুল দিয়ে বেশি করে শুকনা মরিচ দিয়ে, সেই স্বাদ। তুমি তো দুই একদিন পরে দেখতেছি ঘাস লতা পাতাও মাখায় খাওয়া ধরবার। কি বলো, ঘাস কি খাই নাকি? ওটা তো গরুর খাবার। এ আর এটা যে কি বলো, তুমি তো ছোটবেলায় খাওনি, আর আমরা ছোটবেলায় যে কত খাইছি। আর তোমার ডায়রিয়া হয়েছে সেই জন্য আমি ডাব নিয়ে আসছি যাতে তুমি পানি খাও, পানি খেয়ে সুস্থ হও তাড়াতাড়ি। তুমি সেই পানি না খাইছো? আরে পানি তো খাইছি, এখন কি ডাবের এটা ফেলে দেবো নাকি? তা তুমি, তোমার পেট খারাপ হয়েছিল 2 দিন আগে, তুমি আবার এইটা মাখাই খাচ্ছ কেন? তোমার তো একদিন দুই একদিন পরে আবার পেট খারাপ হবে এটা খাইলে। কিচ্ছু হবে না, আবার তার কিচ্ছু মধ্যে হবে না। তেঁতুল শুকনো ঝালও দিছো। আল্লাহ রে, তুমি মানে আমার মাথায় কিছু আসে না। তুমি 2 দিন আগে বাথরুমে যাওয়া আসা করতে 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 তারপরে আমার হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন তুমি আবার একটু সুস্থ হয়ে পারো না, তুমি আবার ওইগুলা খাচ্ছ। এখন তো সুস্থ, এখন কি আর আমার ডায়রিয়া হয়েছে নাকি? তা সুস্থ অসুস্থ হইতে আবার কতক্ষণ? এই এই খাচ্ছ আর রাত্রে দেখা যাবে তুমি আবার আমারে ডেকে ডেকে বাথরুমে যাবা, যাবা আসবা এই করবা। তাহলে বাথরুমে তো আমি যাবো, তাহলে তোমার সমস্যা কি? আমার পায়ে হেঁটে হেঁটে আমি বাথরুমে যাবো, আমি তোমার পা দিয়ে হেঁটে হেঁটে বাথরুমে যাই? তোমার পা দিয়ে হেঁটে যাবা কিন্তু ঘুমের ডিস্টার্ব তো আমার হয়। তারপরে কি হবে? 6-7 বার হয়ে গেলে তারপরে আবার আমার ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, তা না হলে অ্যাম্বুলেন্স ডেকে আবার হসপিটালে ভর্তি করা লাগবে। এগুলো করবে কে? খাচ্ছি একটু ডাব মাখা, এইটাই কোনোদিন বাথরুম হয় না। তোমার এই উদ্ভট উদ্ভট খাবার খাওয়ার ফলে এই যে 2 দিন হয়ে পারে না, লুজ মোশন হয়ে যায়, আর এতে আমার তোমার কাছে মানে তোমার নিয়ে আমার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, হসপিটালে ভর্তি করা লাগে। এগুলা করে কে? তুমি এগুলা একটু মাথায় রাখতে পারো না? একটু খাবার দাবার দেখে শুনে খাইতে পারো না? তুমি কোনটাই একটু সমস্যা? খাও, খেয়ে দেখো, খাইলে আর এত কথা মুখ দিয়ে বের হবে না। ওইসব কি ডাবের কুচি করকচি না ফরকচি ওগুলো আমি খাই না। তোমার মতো লোকজন ওইসব খাইয়ে বেড়াবে। আমার মতন লোকজন মানে তুমি জীবনে খাও নাই, তাই এর মূল্য বোঝো না। আমার কোনো একবার খাওয়ার যদি দরকারও না। খাইতা, বারবার খাইতে চাইতা। আমার জীবনে খাওয়ার দরকারও না, আর আমার ওই 2 দিন পর পর পেট লুজ মোশন হওয়ার দরকার নেই আমার। পারলে একটু খাও, তারপর দেখবা তোমার মুখ এমনি বন্ধ হয়ে যাবে। তারপর তুমি বলবা কি, দাও আমি খাই, আমি খাওয়ার পরে তারপরে আমার যদি লুজ মোশন হয়, আমিও বাথরুমে যাবো আর আসবো, যাবো আর আসবো, যাবো আর আসবো। একটা জিনিস কি জানো? ওই যে জিনিসটা মুখে স্বাদ লাগে না, ওইটা খাইলে দেখবা আরো শরীরে বেশি ক্ষতি হয়। ঠিক আছে, একটু হিসাব কিতাব করে খাইতে হয়। আমি খেয়ে মরি তাও শান্তি। হ্যাঁ, তুমি খেয়ে মরো আর আমাকে জ্বালাও। ঠিক আছে, এই তুমি এই খাবা আর 2 দিন পর পর অসুস্থ হবা আর আবার টাকা খরচ হবে। তুমি তো এগুলা দেখবা না। এই খেয়ে তোমার কিচ্ছু হবে না। আমার নাই কিছু হলো না, কিন্তু তোমার হবে আর আমার টাকা খরচ হবে। আমি তো অসুস্থ হব না, আমার পকেট খালি হয়ে যাবে। ঠিক আছে, সেই স্বাদ, সেই এই স্বাদ। এই ঘাস লতা পাতা খাওয়া বন্ধ করো। আল্লাহর রাস্তায় আমাকে একটু উদ্ধার করো। ঠিক আছে।